আমার পিসি শাশুড়ির মেয়ে ছোট থেকেই আমাদের বাড়িতে মানুষ। অবশ্য আমার বিয়ের আগে তার বিয়ে হয়। আমি যখন বিয়ে হয়ে আসি তখন সে সন্তান সম্ভবা। আমাদের বাড়িতেই সবকিছু হয়। তাকে খুব আদর করে স্বাদ খাইয়েছিলাম। কিন্তু ডাক্তার বলে দিয়েছিল তাকে একেবারে রেস্টে থাকতে হবে। খুব বিপজ্জনক অবস্থায় সে আছে। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে মামা-মামীর কাছেই মানুষ হয়েছে। তাকে খুব যত্ন করে আমার শাশুড়ি মা মানুষ করেছে। আমার শাশুড়ি মায়ের একমাত্র ছেলে আমার স্বামী। মেয়ে বলতে আমার ওই পিসি শাশুড়ির মেয়ে। তাকে খুব ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিল। তার শ্বশুরবাড়িতে তাকে বেশিদিন রাখতে চাইছিল না। আর সে থাকতেও চাইছিল না। সে চাইছিল আমাদের কাছেই এসে থাকবে শেষ সময়টুকু। তাই তাকে ৮ মাসে আমাদের বাড়িতে নিয়ে আসি। ৯ মাসে তাকে সাধ দেই। খুব যত্ন করেই তাকে রেখেছিলাম। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। একদিন রাতে খুব বাড়াবাড়ি হওয়াতে তাড়াতাড়ি করে নার্সিং হোমে নিয়ে গেলাম। ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে আমার বাবা-মা হারা ননদটা চলে গেল। আমার শাশুড়ি মা সেইদিন ওর ওই বাচ্চাটাকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, "বৌমা, এই অভাগীটাকে তুমি মানুষ করো।" ওর মা ছিল যেমন অভাগী, ছোট বয়সে বাবা-মাকে হারিয়েছিল। সেই ছোট থেকে আমি তাকে মানুষ করেছি। আজ তার মেয়েও চরম অভাগী হয়ে জন্ম নিল। জন্মের সাথে সাথে মাকে হারালো। আমার ননদের এইরকম খবর শুনে আমার নন্দাই এসেছিল বটে, বাড়ির আর কেউ আসেনি। সেও আমাকে বলে গেছিল, "বৌদি, আমি তো মানুষ করতে পারবো না ওইটুকুনি বাচ্চাকে। তাই তোমার কাছেই দিয়ে গেলাম। তুমি তাকে মানুষ করো। আমি মাঝে মাঝে এসে দেখে যাব।" আর মেয়ে হয়েছে বলে আমার মা তেমন একটা খুশি নয়। তাই আমার মা ওকে মানুষ করতে পারবে না। সেই দিন থেকে আমার ভাগ্নি আমার মেয়ে হয়ে উঠল। তাকে আমি জন্মের পর থেকে মানুষ করে যাচ্ছি। আজ সে ৯ বছরের। আমার এক ছেলেও হয়েছে। তার বয়স ৫। আমার শ্বশুর, শাশুড়ি সবাই চলে গেছে। আমি, আমার স্বামী, আমার ছেলে, মেয়ে এই ৪ জনের সংসার আমাদের। দিব্য আমি আমার ২ সন্তানকে মানুষ করে চলেছি। ওরাই আমার সব। আমার ছেলেকে আমি যেমন নিজের সন্তান বলে ভাবি, আমার মেয়েটাকেও আমি নিজের সন্তানের থেকে এক কণাও কম ভাবি না। প্রত্যেকটা মুহূর্ত আমি এনজয় করি ওদেরকে নিয়ে। ওদের বড় হওয়াটাকে আমি প্রতি মুহূর্তে অনুভব করি। কখনো কেউ আমাকে ওর নিজের মা নই বলে অপবাদ দিতে পারেনি। তার কারণ সবাই জানে জন্মের ১ম দিন থেকেই ও আমার কাছে মানুষ। তাই আমিই ওর মা। এ বিষয়ে কেউ কোনোদিনও কোনো রকম কথা বলেনি। বরং সবাই বলে, "তোমার ছেলেমেয়েরা তো বেশ বড় হয়ে গেল গো দেখতে দেখতে।" আমি তখন একগাল হেসে বলি, "হ্যাঁ গো,
আর ২ দিন পরে আমার মেয়ের জন্য হয়তো ছেলে দেখতে হবে। এই নিয়ে সবাই সবার সঙ্গে মজা করতে থাকি। আমার ২ সন্তানকে আমি সমানভাবেই মানুষ করছি। সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ২ ভাই-বোন দুজনকে ছাড়া থাকতেই পারে না। ওদের মধ্যে এত ভাব, নিজের সহোদর না হলেও যে এত ভালোবাসা যায়, সেটা আমি আমার মেয়েকে দেখেই বুঝেছি। ওদের দুজনের যে অন্তরের টান, সব ভাই-বোনদের মধ্যে বোধহয় দেখা যায় না। আমরা আমাদের ২ ছেলেমেয়েকে নিয়ে ভীষণ শান্তিতে আছি। সবসময় যে নারী ছেড়া ধন হলে তবেই তার প্রতি টান থাকে, এমনটা নয়। যে মা জন্ম দেয়নি অথচ কোলে-পিঠে করে মানুষ করেছে, সেই মায়ের টানটাও কম কিছু নয়। কলমে ও কণ্ঠে সোমা।